আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একটা বিষয় এখনও বুঝতে পারি নাই যে গত বছরের আগস্টের 5 তারিখে আমাদের বাংলাদেশ থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদদের সরিয়ে ফেলা হয়েছে। তো 2025 সালের এ পর্যন্তও আপনার আগস্ট মাস চলে গিয়েছে অলরেডি, প্রায় শেষের দিকে। তো এখানে মূল কথা হচ্ছে যে এই যে বাব্বাটাকে ধরা হলো, তহিদ আফ্রিদি এবং নাসিরউদ্দিন সাথী, এই যে বাব্বাটাকে ধরা হলো, তাহলে কি এই 1 বছরের মধ্যে আইনের কাছে বা সাধারণ মানুষের কাছে কি কোনো প্রমাণই ছিল না, নাকি তাদের নামে কখনো থানায় কোনো ইনফরমেশনই দেওয়া হয়নি? বিষয়টি একটু আমাকে অবাক করেছে। যদি এই বিষয়টি সম্পর্কে আপনার জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নাকি আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থাই এরকম যে যার যত টাকা বা ক্ষমতা থাকে সে তার মতো করে বিন্দাস ঘুরে বেড়াতে পারে? সে বিদেশেও গিয়েছিল, বিদেশ থেকে দেশেও এসেছে, বিয়েও করেছে, এই যে একটা লং প্রসেস চলে গেল, কিন্তু তাকে ধরা হলো না। তাকে ধরা হলো এই মুহূর্তে। কেন, কিভাবে ধরা হলো, কোন ভিত্তিতে এখন ধরা হলো, আগে কেন ধরা হয়নি? আমি বুঝতে পেরেছি সে অন্যায় করেছে, সে ফ্যাসিবাদীদের সহযোগিতা করেছে, তাদের একটা সংগঠন ছিল, সবাই মিলে আমাদের দেশের বিপক্ষে কাজ করেছে। তো এটা তো সবাই জানে, তাহলে কেন এতদিন তারা ধরাছোঁয়ার বাইরে ছিল? অবশ্যই এই বিষয়টা মাথায় নেওয়ার বিষয়। তো অবশ্যই মাথায় নেবেন, এবং আপনাদের যদি কোনো যুক্তি থাকে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে আপনার যুক্তিটা কী। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।